আমার টাকায় দাতব্য হচ্ছে। তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। এত জোরে ধাক্কা দিলে কেন বাবু? একটু আস্তে দিতে পারো না? আমার বুঝি লাগে না? আরে আরে আরে, কোথায় লেগেছে গো? আমি তোমার সব কাজ করে দেবো। রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, তারপর তোমার মন না হলে তাকে দোল খাওয়াবো। শাট আপ। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন কি হয়েছে? না মানে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কাইন্ডলি একটু যদি দেখে দেন প্লিজ। চলুন দেখছি। হ্যাঁ এই দিক এদিক। সরি, বোধহয় সাসপেন্সরে কোনো গন্ডগোল আছে বুঝলেন। রেডিয়েটরে কোনো প্রবলেম থাকতে পারে, ইঞ্জিনে বোধহয় তেল আসছে না। ম্যাডাম দয়া করে আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন, নইলে কিন্তু গাড়িটা ঠিক করা আমার পক্ষে সম্ভব হবে না। কি করি বলুন তো, মুখ তো আমি একদম বন্ধ রাখতে পারি না, আমি 1 মিনিটে বোর হয়ে যাই জানেন তো। কিন্তু আপনি যদি আমার কানের কাছে ক্রমাগত এভাবে বকবক করেন তাহলে গাড়িটা ঠিক করা সম্ভব হবে না। সরি সরি, কি করা যায় বলুন তো? একটা কাজ করা যাক, আপনি যতক্ষণ আমার গাড়িটা ঠিক করবেন আমি ততক্ষণ আপনার বাইকটা নিয়ে একটা চক্কর লাগিয়ে আসি। সেটাই মঙ্গলজনক। আপনি জান তাড়াতাড়ি। অল দ্য বেস্ট। আরে সরি যা বাবা। এই যে মশাই, ইয়েস, বলি গাড়ির কোন পার্টসটা চুরি করছেন? কি যাতা বকছেন? একজন ভদ্রমহিলার গাড়ি খারাপ হয়ে গেছিল, সেটা আমি ঠিক করে দিচ্ছি। ভদ্রমহিলার গাড়ি? হ্যাঁ। আপনি তো মশাই আমায় অবাক করলেন। তা ভদ্রমহিলা কোথায়? আরে ওই তো ওই কানে কাছে খুব বকবক করছিলেন, তখন আমি বললাম ওই বাইকটা নিয়ে একটু চক্কর মারতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আর কেউ আসবে না। এই গাড়িটা হচ্ছে কর্নেল অমিয় মুখার্জির গাড়ি, মানে এই অধমের। শুনুন, আমি আপনাকে বলি, আমি কোনো চোর চিটিংবাজ নই, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আজকাল চোরেরাও তো পুলিশের পোশাক পরে চুরি করে, তা আপনি তো মশাই সাধারণ পোশাকে, কি করে বুঝবো আপনি পুলিশ অফিসার? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজন পুলিশ ইন্সপেক্টর এবং আমার সঙ্গে আমার আইডেন্টিটি কার্ড আছে। দেখান। দেখাচ্ছি। দেখান। কই দেখান। আমার পার্স। আরে মধু কাকা এসো, তোমার মেয়ের ওষুধের টাকা দরকার তো? হ্যাঁ, কত টাকা দরকার বলো তো? 200 টাকা হলে চলবে। 200 টাকা, দাঁড়াও। 100 200, এই যে 200 টাকা। আর হ্যাঁ, যদি আরো টাকা দরকার থাকে আমার কাছে বলতে লজ্জা করবে না। হ্যাঁ ঠিক আছে, যা, ভালো থেকো। হ্যাঁ, মেয়ের ভালো করে চিকিৎসা করিও। হ্যাঁ, তোর হয়েছে 110 টাকা। হ্যাঁ নে নে, আরে নে না বে। আমার টাকায় দাতব্য হচ্ছে। তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। হিসেব বরাবর। হিসেব বরাবর। ঠিক আছে, তুইও আমার সাথে চল পুলিশ স্টেশনে, আমিও তোর হিসেব বরাবর করে দিচ্ছি। চল। পুলিশ আরে স্টেশন চল। এত জোরে ধাক্কা দিলে কেন বাবু? একটু আস্তে দিতে পারো না? আমার বুঝি লাগে না? আরে আরে আরে, কোথায় লেগেছে গো? ছয়টা গেছে বুঝি, মলম লাগাই তো। আরে এই চামচে, তোদের সাথে কথা বলছে কে বে? আমি তো পুলিশ বাবুর সাথে কথা বলছি। আচ্ছা, একদম কোনো কথা নয়। আমার মতো সুন্দরী যুবতী মেয়েকে কষ্ট দিতে তোমার মনে দুঃখ হয় না বুঝি? পকেট মারার সময় মনে ছিল না? কিছুদিন হাজতবাস করলে তুই ঠিক সিধে হয়ে যাবি, আর এটাই তোর উপযুক্ত শাস্তি। আরে শাস্তি যদি দিতেই হয় তাহলে তোমার ঘরে নিয়ে চলো না, আমি তোমার সব কাজ করে দেবো। রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, তারপর তোমার মন না হলে তাকে দোল খাওয়াবো। শাট আপ ইডিয়েট। একবার শুরু হলে আর শেষ হতে চায় না। স্যার, স্যার একেবারে হাতে হাতে ধরেছি স্যার। দাগি স্যার, মেলায় ঘুরে ঘুরে লোকের মাল হালকা করে মালামাল হচ্ছিল স্যার। পকেট মারছিলিস? পকেট মারছিলিস? পকেট মারছিলিস? হ্যাঁ, মারো শালাকে, মারো, আরো মারো। শালা 1 নম্বরের দাগি। এটা একবার আমার পকেট মারতে এসেছিল, সেই না পকেটে হাত ঢুকিয়েছে অমনি চেপে ধরেছি। বেটা আর পালাবার পথ পায় না। আরে এ বিজলির পকেট বলে কথা। হ্যাঁ, তুই চুপ করবি? সারাক্ষণ বক বক করে মাথাটা ধরিয়ে দিল। বলো না,
মাথাটা টিপে দেবো? স্যার স্যার এটাকে বার করে দিন স্যার, নাহলে সারাটা দিন খারাপ যাবে। হ্যাঁ স্যার, কোনো কাম আমি করতে দিব না, অসভ্য মাইয়ার ছাতা। ঠিক আছে যাও, ওকে বাইরে বার করে নিয়ে এসো। পুলিশ বাবু, তুমি কি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে? ও গেট আউট! আরে তোমরা নাও, এটাকে নিয়ে যাও। তুমি তার দরকার আসছে কেন? এটাকে ভেতরে ঢোকাও। ইয়েস স্যার। যত সব পাগল হয়ে যাবো আমি একদম। হ্যালো, অজিত চক্রবর্তী স্পিকিং। হ্যাঁ, আমি আসছি, আমি এখনই আসছি। ইন্সপেক্টর, তুমি জানো না কার গায়ে হাত দিয়েছো? যদি তোমার এই খাকি পোশাকটা আমি খুলে নিতে না পারি, তাহলে আমার নাম শক্তি চৌধুরী নয়। আচ্ছা, তুই আমার পোশাক খুলিয়ে দিবি? দেখি তোর কত বড় বাপ আছে। ইন্সপেক্টর, আমার বাবার ক্ষমতা তুমি জানো না। আমার ঘড়িতে এখন 3:45:02। 5 মিনিটের মধ্যে আমি যদি এখান থেকে বেরোতে না পারি, তাহলে আমার নামে কুত্তা পুষিস। হ্যালো, অজিত চক্রবর্তী। অজিত, আমি বলছি। ইয়েস স্যার। তুমি জানো কাকে অ্যারেস্ট করেছো? স্যার, আমি ওকে মাল সমেত অ্যারেস্ট করেছি। ওর গাড়িতে ড্রাগস আর আর্মস পাওয়া গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি শক্তিবাবুকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার। অজিত, ও হচ্ছে মন্ত্রী রামপ্রসাদ বাবুর বিশিষ্ট বন্ধু, শিল্পপতি রঞ্জিত চৌধুরীর ছেলে। তুমি যদি আমার চাকরিটা না খেতে চাও, তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। যদু, ওকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, দেখলে তো আমার বাপের ক্ষমতা। ঘড়িতে এখন আমার 3:48। 5 মিনিটও তুমি আমাকে আটকে রাখতে পারলে না। ইন্সপেক্টর, তুমি নাদান আছো। জলে বাস করবে, আবার কুমিরের সাথেও ঝগড়া করবে, তা কি হয়? আপনার পরিচয়? লোকে আমাকে আব্দুল চাচা বলে জানে। শক্তি আমার ভাতিজা। আয় শক্তি। মিস্টার আব্দুল, আজ বলটা তোমাদের কোর্টে, কিন্তু চিরকাল তা থাকবে না। সময় আসবে, আর সেই দিন দেখবো ফাইনাল গোলটা কে করে। চাচা, এর খেলার শখটা এখন মিটিয়ে দেবো নাকি? না ভাতিজা না, এখন নয়। আর তাছাড়া ও এখানে নতুন। ওর যদি খেলার শখ এতই থাকে, তো কোনো গন্ডগ্রামে ট্রান্সফার করে দিলেই হবে। সেখানে খেলতে খেলতে একেবারে দম ফুরিয়ে যাবে। আমাদের আর কিছু করতে হবে না। চল। মিস্টার আব্দুল, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করে দেখো। Now get out from here. যাচ্ছি, কিন্তু ইন্সপেক্টর, এত জোশ ভালো নয়। আয় শক্তি, আবার দেখা হবে। খোদা হাফেজ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।